গতকাল 11 তারিখ 7 মার্চ 2024 তারিখে চট্টগ্রামের পথে রওনা হওয়ার পথেই দেখলাম একটি ছেলে এবং একটি নববিবাহিত মেয়ে। অতএব তিনি এক মায়ের সন্তান হতে পারে, আরেকজনের স্ত্রীকে নিয়ে এভাবে চলে যাচ্ছে মনে হচ্ছে। তবে পরবর্তীতে আমরা ঠিকানাটি ভালো করে বের করতে পারি নাই। তবে তাদের এই অবস্থা দেখে বাসের সবাই হতবাক, কেউ কিন্তু প্রতিবাদ করলো না। কিন্তু ঘটনাটি দেখে আমি হতবাক হয়ে গেছি এই জায়গাতে। তারা এখানে বিভিন্ন ধরনের অশ্লীলভাবে হাতে এবং তাদের দৃষ্টিভঙ্গিগুলি যৌনতার একটা যৌনসার এখানে তারা শুরু করেছে, সেটি লক্ষ্য করেছিলাম। আজকাল আমাদের বিবেক বুদ্ধিটা কোথায়? আজকে কি এটা কি পারিবারিক শিক্ষার অভাব, না ইসলামিক নৈতিক শিক্ষা নেই, নাকি ধর্মীয় শিক্ষা নেই? তারা এখানে দেখতে পেলাম একটা ছেলেকে দেখলাম, আবার একটা মেয়েকে দেখলাম, তিনি বিবাহিত, ছেলেটি কিন্তু অবিবাহিত। তারা বিভিন্ন তার ওই মেয়েটির শরীরের বিভিন্ন অঙ্গের মধ্যে তিনি টাচ করতে দেখা গিয়েছে। যদিও বা আমরা এই ভিডিওটি বিডি মিডিয়া নিজেই করেছেন, পাশাপাশি এমন কর্মকাণ্ড দেখে আমরা একেবারে হতবাক। কিন্তু আমরা চাই প্রত্যেকটি মা বাবা তার ছেলে সন্তানকে যেন ভালো করে শিক্ষা দেন, ধর্মীয় শিক্ষা, পারিবারিক শিক্ষা, রাষ্ট্রীয় শিক্ষা এবং শিক্ষকদের শিক্ষা, সব কিছু একটি মানুষকে পরিপূর্ণতা করে তুলতে পারে। কিন্তু আমরা দেখলাম কোন মায়ের সন্তানের মাথায় হাত পড়েছে জানি না, কারণ বাংলাদেশে তো কামিন ব্যবসার এখন প্রফেশনাল হয়ে গিয়েছে। কামিন বেশি বাড়তে হওয়ার কারণে সংসার ভাঙার মূল কারণ। পাশাপাশি আজকে এই ছেলেটিও কিন্তু এই ধরনের একটি কর্মকাণ্ড ঘটিয়েছে। শুধু ছেলে না, এখানে মেয়েরাই কিন্তু দায়ী রয়েছে। এই ঘটনাটি দেখে আমি হতবাক হয়ে গিয়েছিলাম। ঘটনাটি ঘটেছে রাঙ্গুনিয়া থেকে সরাসরি চট্টগ্রাম শহরে যাওয়া পর্যন্ত। এমন দৃশ্য দেখে বিডি মিডিয়া অবাক হয়ে গিয়েছে। তবে এই বিষয় নিয়ে পরবর্তীতে আমি কথা বলেছিলাম গাড়ি থেকে নামার পরে, তোমরা কি ভাই বোন নাকি স্বামী স্ত্রী? বললেন না, আমার সে মামাতো বোন। অতএব বোঝা গেল একজন অবৈধ মেয়ে অবৈধ ছেলে একসাথে মামাতো বোন হলে এভাবে যাওয়া যায় না। তবে তাদের মধ্যে একটি ফিজিক্যাল সম্পর্ক এবং অনৈতিক সম্পর্ক রয়েছে, এটা চিহ্নিত করতে পেরেছিলাম। তবে তাদেরকে শায়েস্তা করার মতো কোনো ক্ষমতা আমার কাছে ছিল না, কারণ আমিও এক ব্যস্ততার মাঝে। তবু তাদেরকে বলেছি, তোমাদের মাঝে ধর্মীয় কথা কিছুই নেই, এভাবে করে জীবনযাপন করা যায় না, তবে তোমরা শুধরে নাও। এমন ঘটনার জন্য তীব্র নিন্দাও জানিয়েছিলাম তাদেরকে। তবে ফিরে আসার জন্য আহ্বান করেছিলাম যে এই রাস্তা তো আসল রাস্তা নয়, তোমরা যদি অবৈধ থাকো তাহলে দুজনে বিবাহ করে নাও, আর যদি ইনি একজনের স্ত্রী হলে তাকে তালাক দিয়ে তোমাকে বিয়ে করতে পারো, এভাবে জানা করা ঠিক নয়। এই কথাটি বললাম।